কড়াইতে তেল ঢেলে দিলাম। আর এই বাটিতে নিয়েছি পানি, আর আরেক বাটিতে আমি নিয়েছি চিকেন ফ্রাই কুডিং করার জন্য ময়দা, চালের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তেলটা গরম হতে হতে আমি মাংসটাকে কুডিং করে নেব। আমি মুরগির এক পিস নিয়েছি, লেগ পিস। আমি অফিস থেকে এসেই এই মুরগিটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে এখন আমি যে কুডিং করার জন্য যে ময়দাটা নিয়েছি সেটার মধ্যে চেপে চেপে, একদম শক্ত করে চেপে চেপে একটু কুডিং করে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অফিস থেকে আসতে আসতেই চিন্তা করলাম যে আজ আমি চিকেন ফ্রাই খাবো, তাও নিজের হাতে বানিয়ে। মাথার মধ্যে যা হয় আর কি, আমরা যারা রান্না নিয়ে একটু বেশি এক্সপেরিমেন্ট করি তাদের মাথার মধ্যে মাঝে মধ্যে যা হয়, তো আজ মনে হলো আজ আমি নিজে বানিয়ে খাবো। চিকেন ফ্রাই আমার অনেক অনেক প্রিয় একটা জিনিস। তো একবার চেপে চেপে কুডিং করে নিলাম। এবার আমি পানিতে একটু চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে নিয়ে আবার আমি ময়দার মধ্যে কুডিং করে নিব। এই কুডিংটা যারা বেশি পছন্দ করেন, ক্রিস্পি একটা কুডিং, তাহলে দুইবার পানিতে চুবিয়ে নেবেন। তো আমি আজকে খুব ক্রিস্পি কুডিং, উপরের দিকে কুডিংটা খুব ক্রিস্পি হওয়ার দরকার নাই, এটাকে জাস্ট বলতে পারেন চাপ বনাম চিকেন ফ্রাই, কিছুটা চাপের মতোই, কারণ আমি মাংসটাকে থেতলে নিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো আমি একবারই কুডিং করেছি, দিয়ে দিলাম তেলে দিয়ে এবার আমি চুলার আঁচ একদম কমিয়ে কমিয়ে ভাজবো। আপনারা যারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা যারা আমার আইডিটাকে ফলো করেছেন, আশা রাখছি আমার পেজটাকেও ফলো করবেন। আসলে রান্নাবান্না তেমন কিছু না, নিজের সেন্স থেকে করবেন। যার যতটুকু মশলা খেতে মন চায়, কে কীভাবে মানে কোনটা খেতে ভালো লাগে সেভাবে খাবেন, সেভাবে করবেন। এটার কোনো আলাদা কোনো একদম বিধিবদ্ধকরণ, কোনো বিধিবিধান নাই। যে কোনোভাবেই চাইলে করতে পারেন। তবে কিছু কিছু বিষয় এগুলোর সাথে জড়িত থাকে, এগুলো একটু মেনে চলতে হয় আর কি। তো আমি চিকেন ফ্রাই তো ওখানে বানাচ্ছি, এখন চিন্তা করছি এখন তো একটা নান লাগবে। আমাদের যাদের মানে আমাদের জন্য শখ করার কেউ নাই, তো আমরা নিজেরাই বানিয়ে বানিয়ে খাবো। শখ করার কোনো প্রয়োজন নাই, আমরা মানুষের উপর নির্ভরশীল না, কেউ আমাকে এনে খাওয়াবে এটা সেটা এরকম কোনো কিছুই না। তা আমি আমার নানটা বানানোর জন্য আমি যা যা করেছি, আমি ময়দা নিয়েছি, ময়দার সাথে একটু গার্লিক নিয়েছি, অল্প করে চিনি দিয়েছি, একটু ঘি দিয়েছি, লবণ, গোলমরিচের গুঁড়া, এইটা দিয়ে আমি মেখে একটু রেস্টে রেখেছিলাম 10-15 মিনিটের মতো। তারপর রুটির মতো জাস্ট বানিয়ে নিলাম। যা হয় হবে, কি হবে না হবে এমন কোনো কথা নাই। আজ আমার খেতে মন চাইছে, আমার যা হয় তা হবে। তো এই হলো আমার নান হচ্ছে। আর এখানে চিকেন ফ্রাইটাকে আমি একদম বেশ কয়েকবার উল্টে পাল্টে ঠিকঠাক মতো ভেজে নেব, যেন ভেতরের দিকে কাঁচা না থাকে। আবার উল্টে দিচ্ছি। আমি কিন্তু মোটামুটি বড়ই একটা লেগ পিস নিয়েছি। তো আমি এটা খেতে বেশি পছন্দ করি। আমার ছেলে কাছে থাকলে আমরা মা ছেলে প্রায় বাইরে গিয়ে খাই। কুমিল্লাতে পিসি এবং দাওয়াতের এই চাপ এবং নানটা খুব মজা হয়। তো আজ আমি নিজে বানাবো, আমি প্রায় নিজে বানিয়ে ফেলি। তো চিকেন ফ্রাই প্রায় সময় আমার খেতে খুব মন চায়, এজন্য যখন যেভাবে ইচ্ছা হয়, কোন মশলা কম দিলে বা বেশি দিলে ভালো হবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, যেমন বানাই। তবে আমার মনে হয় যে বাইরের থেকে আমি বেশ ভালোই বানাই, দোকান থেকেও বেশ ভালোই বানাই। দেখেন মোটামুটি আমার ফ্রাই হয়ে গিয়েছে। তারপরও আরেকটু উল্টে আরেকটু করে ভালো করে ভেজে নিচ্ছি। তো আজ এভাবে আমি সস দিয়ে খাবো। ওরা তো মেয়োনেজ দিয়ে এটা সেটা বানিয়ে দেয়, ওটা আমার নাই। আমার সালাদও হবে না, শসাও নাই ঘরে, একটু টমেটো আর গাজর দিয়ে সস দিয়ে খেয়ে ফেলবো। ভালো থাকবেন সবাই। এই হয়ে গেল আমার ফ্রাই।